তুফানগঞ্জ মানসিক হাসপাতালে এক মানসিক ভারসাম্যহীন রোগী ভেন্টিলেটর ভেঙে 4 তলার কার্নিসে আটকে থাকে। ঘটনায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়, তুফানগঞ্জ মানসিক হাসপাতালে আটকে থাকে রোগীর প্রায় 1 ঘন্টার চেষ্টায় উদ্ধার করল দমকল কর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং তুফানগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, ওই রোগী ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে আসে। বিষয়টি নজরে আসতে খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। এরপরই জানালার গ্রিল ভেঙে তাকে উদ্ধার করা হয়। আস্তে আস্তে করে ছাড়ো মালটা এখান থেকে। আগে ওকে ধরো। হয় নাকি পেশেন্ট এখানে তারা ভর্তি, তারা তো মেন্টাল পেশেন্টেই। তো G+3-তে মানে ও করছে কি, ওই কার্নিশ কী বলবো, কার্নিশ ভেঙে ওখানে গ্রিল ছিল, গ্রিল ভেঙে ও ওই ইসে ঢুকিয়েছে, মানে কি জানলার ওই দিকটা, ওটা বাইরে মানে জানলার উপরে ওইভাবে সাপোর্ট দিয়েছিল। এবং তারপরে আমরা খবর পাই, সুপার সাহেব নিজে ফোন করে এবং আমাদের গাড়ি আসার পর পুলিশ অফিসার সব পুলিশ টিম দিয়ে আসে। ঘণ্টাখানেকের চেষ্টা করে আমরা তারপরে ভিতর দিকে গ্রিল ভেঙে গ্রিলটাকে কাটার দিয়ে কেটে তারপরে এই পেশেন্টটাকে রেস্কিউ করা হয়েছে। কতলায় ছিল স্যার? নাম ওটা G+3। নামগুলো কতক্ষণ সময় লাগলো আপনাদের উদ্ধার করতে? ঘণ্টাখানেক মোটামুটি লাগলো। কি নাম পেশেন্টের? পেশেন্টের নাম যেটা বলছি শাহিদ আলী বলছে, মানে এরা শাহিদ আলী। আর ওর বাড়ির ঠিকানা এরকম? বাড়ির ঠিকানা তো পেশেন্ট বলছি যে মাথাভাঙা, কিন্তু কোথার থেকে এরাও ঠিক বলছে। আপনাদের কি অনুমান যে এখানকার কর্তৃপক্ষের একটু গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটেছে? ওটা আমি ঠিক বলতে পারবো, তবে গ্রিলগুলোকে ওদের মেরামত করা উচিত। কারণ কি ওই কোথায় আছে, মানে একটুখানি একটু শক্তপোক্ত করা উচিত। এটা বললাম পিডব্লিউডি সিটি করে আপনার ব্যাপারটা দেখুন। স্যার আপনার নাম? আমরা বিনয় সরকার, ওসি ফায়ার।